আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। খুবই সহজভাবে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই ভীষণ মজার একটি সকাল বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো। শুধুমাত্র ময়দা, আলু আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে দেখাবো আলুর পরোটা। এত অল্প সময়ে অল্প উপকরণে যে এত মজার একটি আলু পরোটা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন সহজেই রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার তেল আর লবণটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এবার চিনিটাকেও আমি ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি 5 থেকে 10 মিনিট সময় নিয়ে এই ময়ানটাকে মিশিয়ে নিতে হবে। এখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা হবে। যখন দেখবেন ময়দা এভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করব আর একটি সফট ডো তৈরি করে নেব। আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানিটাই ব্যবহার করেছি। তো এইভাবে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। নর্মাল রুটির ডোয়ের থেকে কিছুটা নরম করে এখানে আমি ডোটা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। এইবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। চুলার আঁচ মিডিয়ামে দিয়ে পেঁয়াজ কুচিটাকে কিছুটা ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ কুচি কিছুটা ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিগুলোকে আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি। পর্যায়ে চুলার আঁচ লোতে করে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার আদা রসুনটাকেও আমি খুব ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এখন এখানে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, চাট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচ লোতে রাখতে হবে, তা না হলে মশলাগুলো পুড়ে যাবে। তো চুলার আঁচ লোতে রেখে কিছুটা সময় নিয়ে মশলাগুলোকে ভেজে নিয়েছি, এতে করে মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি সেদ্ধ আলু। আলুগুলোকে আমি আগেই সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন এই আলুগুলোকে আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আলুর সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটাকেও আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আলুর পুরটা ঝটপট তৈরি। এখন এটাকে ঠান্ডা করে একটি মিক্সিং বলে উঠিয়ে নিচ্ছি। তারপর এই আলুর পুর থেকে পরিমাণ মতো আলুর পুর নিয়ে এইভাবে গোল বলের মতো করে আমি তৈরি করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। সবটুকু আলুর পুর দিয়ে আমি এইভাবে গোল বলের মতো তৈরি করে নেব। তারপর এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। ফিরে এলাম 20 মিনিট পর, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডো আগে থেকে কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আরো কিছুটা সময় মথে নিচ্ছি, তারপর একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। বোর্ডের উপর নিয়ে এটাকে আরো কিছুটা সময় মথে এভাবে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি। তারপর একটি ছুরি দিয়ে এর এক পাশ থেকে কেটে এটাকে 5 থেকে 6টি ভাগে ভাগ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন 5 থেকে 6টি লেচি আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটি লেচি নিয়ে এটাকে এইভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো লেচিকে গোল বলের মতো তৈরি করে নেব। তারপর এখান থেকে একটি লেচি রেখে অন্যগুলোকে আমি মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো, তা না হলে লেচিগুলো ড্রাই হয়ে যাবে। তো এই লেচিটাকে এবার আমি এইভাবে চেপে চ্যাপটা করে দিচ্ছি আর এর পাশটা এভাবে চেপে গোল বাটির মতো শেপ দিয়ে দিচ্ছি। এবার তৈরি করে রাখা আলুর পুর থেকে একটি আলুর পুর আমি নিয়ে নিচ্ছি। তারপর
তারপর এই রুটির মাঝখানে দিয়ে দিচ্ছি। তারপর চারপাশ থেকে খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। খুব ভালোভাবে এর মুখটা বন্ধ করে দিতে হবে যাতে কোনোভাবে আলুর পুরটা বাইরে না আসতে পারে। তো দেখতেই পাচ্ছেন গোল একটি বলের মতো কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন পরোটাগুলোকে আমি বেলতে চলে যাচ্ছি। বলের উপর সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি, তারপর হাত দিয়ে এভাবে আলতো করে চেপে দিচ্ছি, এতে করে আলুর পুরটা ভেতরে সমানভাবে ছড়িয়ে যাবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এক আলতো হাতে এখানে পরোটাটাকে বেলে নিতে হবে। খুব বেশি চাপ দিয়ে বেলতে গেলে কিন্তু আলুর পুরটা বেরিয়ে আসতে পারে। দেখতেই পাচ্ছেন এরকম মিডিয়াম পুরু করে আমি একটি রুটি এখানে তৈরি করে নিয়েছি। এই আলুর পুরটা কিন্তু কিছুটা মোটা করেই বেলে নিতে হবে। এর পুরুত্বটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমেই চুলায় একটি প্যানে আমি তেল ছাড়া পরোটাটাকে দিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে তেল ছাড়াই 2-3 বার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যখন দেখবেন পরোটার উপর এরকম কালার চেঞ্জ হয়ে এসেছে আর দুই পাশে কিছুটা হয়ে এসেছে, তখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর একইভাবে উল্টে পাল্টে দুই পাশ খুব ভালো করে চেপে পরোটাটাকে ভেজে নিতে হবে। আপনারা অবশ্যই আলুর পরোটা তৈরি করে সাথে সাথে ভাজতে চলে যাবেন। যেহেতু এখানে আমি ডোটা কিছুটা নরম রেখেছি, তাই এটা তৈরি করে রেখে দিলে একটা আরেকটার সাথে লেগে যেতে পারে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার কিন্তু পরোটাটা ভাজা হয়ে গিয়েছে। খুব সুন্দর কালার চলে এসেছে। এখন এটাকে আমি প্যান থেকে তুলে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে ভেজে নেব। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পরোটাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। বিকেলে চায়ের আড্ডায়, সকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনের জন্য কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা ঝটপট এই পরোটাটি তৈরি করে নিতে পারবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজকে আপনাদের সাথে একদমই সহজ উপায়ে মাত্র 2টি আলু দিয়ে খুবই মজাদার মুচমুচে একটি বিকেলের স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর, খেতেও হয় অনেক বেশি মজার। বাসায় বড় থেকে ছোট সকলেই খেতে খুবই পছন্দ করবে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটি তৈরি করে দিতে পারবেন। অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করা যাবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি মিডিয়াম সাইজের 2টি আলু এইভাবে খোসা ছাড়িয়ে কেটে সেদ্ধ করে নিয়েছি। এইবার একটি কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো কিন্তু মোটামুটি ম্যাশ করা হয়ে গিয়েছে। এইবার অন্য একটি মিক্সিং বল নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে এইরকম একটি স্ট্রেনার নিয়ে নিচ্ছি। এইবার ম্যাশ করে রাখা আলুটাকে আমি এই স্ট্রেনারে দিয়ে দিচ্ছি। এইবার এই আলুটাকে একটি চামচ দিয়ে স্ট্রেনারের মধ্যে রেখে এইভাবে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলে আশা করি বুঝতে পারবেন। এইভাবে যদি আপনারা আলুটাকে ম্যাশ করে নেন, দেখবেন আলুতে কোনো প্রকার লাম্পস কিংবা আলুর দলা নেই, আর আলুটা একেবারে মিহি সফট হয়ে ম্যাশড হয়ে গিয়েছে। দেখুন আমি কিন্তু অনেকটা আলুই খুব ভালোভাবে চেপে ম্যাশ করে নিয়েছি, আর দেখুন এটা অনেকটাই মিহি হয়েছে। এখন এটাকে এখান থেকে ছাড়িয়ে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবটুকু আলু স্ট্রেনারে খুব ভালো করে চেপে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা হাত দিয়েও করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো কিন্তু একেবারে মিহি করে ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ো। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এইটা টোটালি অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এটা দিলে নাস্তা কিছুটা ফুলবে আর কিছুটা মুচমুচে হবে। সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। যদি আপনারা বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন সেক্ষেত্রে এই চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করতে পারেন। চিলি ফ্লেক্স ছাড়াও নাস্তাটি খেতে অনেক বেশি মজার হবে। অনেকের হাতের কাছে চালের গুঁড়ো থাকে না, সেই ক্ষেত্রে আপনারা চাইলে চিরা ব্লেন্ডার জারে গুঁড়ো করে এখানে অ্যাড করে দিতে পারবেন। কিছুটা সময় নিয়ে মেশালেই দেখতে পাবেন আলু সবকিছুর সাথে খুব ভালো করে মিশে গিয়েছে, আর এরকম একটি পারফেক্ট ডো তৈরি করা হয়ে গিয়েছে। এবার এটাকে একটি বোর্ডের উপর উঠিয়ে নিচ্ছি। তারপর 2 হাত দিয়ে এইভাবে লম্বা রোলের মতো করে নিচ্ছি। একটি ছুরি দিয়ে এটাকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে 1 ভাগ লেচি নিয়ে আবারও হাত দিয়ে এইভাবে লম্বা রোলের মতো করে নিচ্ছি। বেশি চিকন করে ফেলার প্রয়োজন নেই, মোটামুটি মিডিয়াম পুরুত্বের একটি রোল এখানে আমি তৈরি করে নিয়েছি। এবার ছুরি দিয়ে এক পাশ থেকে এইভাবে নাস্তাগুলোকে আমি কেটে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো দেখুন আমার সবটুকুই কিন্তু কাটা হয়ে গিয়েছে।
দেখুন আমার একটি পিস দেখতে ঠিক এইরকম হয়েছে। আপনারা চাইলে কিন্তু কোনো ঝামেলা ছাড়াই নাস্তাগুলোকে এইভাবে ভেজেই খেতে পারবেন। আমি এরকম একটি কাঁটা চামচে সামান্য পরিমাণ তেল লাগিয়ে তারপর এই কাঁটা চামচটি দিয়ে এর উপর এইভাবে চেপে সুন্দর একটি ডিজাইন করে দিচ্ছি। এতে করে নাস্তাটি খেতে যেমন মজার হবে, দেখতেও হবে অনেক বেশি আকর্ষণীয়। তো এভাবে তো দেখতেই পাচ্ছেন, এভাবেই আমি কিন্তু সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো নাস্তা একইভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলোকে আমি ভাজতে চলে যাচ্ছি। চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন গরম তেলে একে একে নাস্তাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দিতে হবে। তো এক পাশ ভাজা হয়ে গেলে আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নাস্তাগুলোকে ভেজে উঠিয়ে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে আমি তেল থেকে তুলে নিচ্ছি, তারপর খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এইবার পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে, আর খেতেও হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে। রেসিপিটি একবার দেখলে যে কেউ চাইলে তৈরি করে নিতে পারবেন, এতটাই সহজ। আর আমি একদমই অল্প উপকরণ দিয়ে খুবই মজার একটি রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি একবার তৈরি করলে আপনারা বুঝতে পারবেন। আমরা অনেকেই বিকেলে বিভিন্ন ধরনের স্ন্যাক্স তৈরি করে থাকি, চাইলে আজকের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। তো আজ এই পর্যন্তই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। থাকবেন। আল্লাহ হাফেজ।